হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের ফুল কনসেপ্ট আগের ভিডিওতে দেওয়া হয়েছে। আজকে আমরা ম্যাথ স্টার্ট করতে চলেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে এবং সঙ্গে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো তোমাদের প্রত্যেককে বলছি, এই যে আমরা ম্যাথ স্টার্ট করতে চলেছি বা ম্যাথগুলো করব, তো এই ম্যাথগুলো করার জন্য আমাদের কিন্তু আগে এই কনসেপ্টের ভিডিওটা কিন্তু দেখতে হবে, কারণ কনসেপ্টের ভিডিও ক্লিয়ার না থাকলে তোমাদের কিন্তু ম্যাথ তোমরা করতে পারবে না। অবশ্যই কিন্তু ফুল কনসেপ্টের ভিডিওটা 1 নম্বরে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবে। এই সমস্ত ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, চলো 1 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথ বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয়, একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সঙ্গে সমান হয়, তবে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? এই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম। এই ম্যাট্রিক্সটাকে বলছে আমাদের প্রতিসম বা সিমেট্রিক। সিমেট্রিক এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম বা সিমেট্রিক্স। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে প্রতিসম, আর এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে বি প্রতিসম। ঠিক আছে, তাহলে এটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই কেমন প্রতিসম। তো সাপোজ একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম, এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স কনসিডার করছি 0 1 2 1 0 3 2 3 0, তাই তো। এবার এ ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করলে কি হবে, তাহলে এখানে কত হচ্ছে 0 1 2 1 0 3 2 3 0। এরও ট্রান্সপোজ, বোথ সাইড ট্রান্সপোজ করে দিলাম। এই ট্রান্সপোজ কথার অর্থ হচ্ছে সমস্ত রোগুলি কলামে পরিণত হবে, সমস্ত রোগুলি কলামে পরিণত হবে। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হলে কত হবে 0 1 2 0 1 2 1 0 3 1 0 3 2 3 0 2 3 0। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হলো, সেকেন্ড রো সেকেন্ড কলাম হলো, থার্ড রো থার্ড কলাম হলো। যে ম্যাট্রিক্সটি পেয়েছি এই ম্যাট্রিক্সটা দেখো এ ম্যাট্রিক্সের সমান কিনা, এখানে যাই আসছে এখানেও তাই আছে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত হচ্ছে এ। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে এ কে বলা হবে আমাদের কি, এ কে বলা হবে প্রতিসম। ক্লিয়ার বোঝা গেছে? এটা কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন, এ নাম্বার, প্রথম অ্যান্সারটা এ নাম্বার অপশন, প্রতিসম। ক্লিয়ার বোঝা গেছে? এবার নাম্বার 2, 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, দুই নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 2 নাম্বার বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। বলছে এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে কখন, যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে। তো এক্সাম্পলের সাহায্যে এটা বোঝাই। তাহলে এ ট্রান্সপোজ বলছে এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে, বি প্রতিসম। এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো কখন, একে বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো কখন, যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে। তাহলে কত নাম্বার অ্যান্সার, এটা হচ্ছে নাম্বার অপশন এ, এ নাম্বার অপশন। এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলে এটাকে বি প্রতিসম বলা হবে। এবার এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, এটা এক্সাম্পলের সাহায্যে একটা বোঝাই। তোমাদের কিন্তু এই এক্সাম্পল গুলো করার দরকার নেই, তোমাদের সুবিধার্থে যেন তোমরা বুঝতে পারো বিষয়টা কি, সেই জন্য আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। তো সাপোজ এ একটি ম্যাট্রিক্স কনসিডার করছি, কনসিডার করলে কত হচ্ছে 0 1 2 1 0 3 2 3 0। ঠিক আছে, এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস, এখানে মাইনাস। এবার এ ট্রান্সপোজ বের করো, ট্রান্সপোজ করলে কি হবে, এই ম্যাট্রিক্সটার উপরে ট্রান্সপোজ হবে 0 1 2 1 0 3 আর 2 3 0। ক্লিয়ার? এ ট্রান্সপোজ দিলাম। এবার ট্রান্সপোজ কথার অর্থ কি, সমস্ত রোগুলি কলামে পরিণত হবে। তাহলে ফার্স্ট রো কি আছে 0 1 2 0 1 2, ফার্স্ট কলাম হলো। সেকেন্ড রো কি আছে 1 0 3, তাহলে 1 0 3 2 3 0, তাহলে 2 3 0। ক্লিয়ার বোঝা গেছে? এইবার কি করব, কমন নেওয়ার সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেমন যে কোনো একটি রো বা কলাম ওয়াইজ এলিমেন্ট কমন যেত, কোনো একটা সংখ্যা কমন যেত, যদি কোনো একটা সংখ্যা আমরা কমন নিতাম
তাহলে কোনো একটি রো বরাবর, নাহলে কোনো একটি কলাম বরাবর কমন যেত। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটি এলিমেন্ট বা কোনো একটা সংখ্যা কমন নিলে বা চিহ্ন কমন নিলে প্রতিটি এলিমেন্ট থেকে, প্রত্যেকটি সংখ্যা থেকে কমন যাবে। তাহলে প্রত্যেকটি সংখ্যা থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে যেসব জায়গায় মাইনাস নেই সেখানে মাইনাস হবে, আর যেগুলো জায়গায় মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে তো জিরো সামনে মাইনাস দেওয়া আর না দেওয়া সমান, তাহলে 0 -1 -2, এখানে 1 0, এখানে -3 হয়ে যাবে, আর এখানে মাইনাসে +2, এখানে মাইনাসে +3, এখানে কত হয়ে যাবে 0। দেখো তো এই ম্যাট্রিক্সটা কি গিভেন ম্যাট্রিক্সটা নয় কিনা? তাহলে এটাকে কি বলছে? এ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a হলে এটাকে কি বলা হবে? বিপ্রতিসম। তো বলা আছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই কন্ডিশনটা কি হবে? এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a। দেখো এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a, তাহলে কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? বলছে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একটি একক ম্যাট্রিক্স। এ একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বলতে এ একটি বর্গ ম্যাট্রিক্স বলতে যার রো সংখ্যা এবং কলাম সংখ্যা একই থাকবে। তাহলে রো সংখ্যা একই 2 3 1 2। দেখো 2/2 এর অর্ডার কত? দুটি রো আছে, দুটি কলাম আছে, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। আর আই একটি একক ম্যাট্রিক্স, সেম অর্ডার 2/2, তাহলে সেম অর্ডারের হলে কত হবে? 1 0 0 1। পরিষ্কার, বোঝা গেছে? এবার এ ডট আই আমাকে নির্ণয় করতে বলেছে। এ ডট আই, এ ডট আই কত হবে? এ ডট আই ইকুয়াল টু হবে এ। এ ডট আই এর মান কত হবে? এই আসবে। তাহলে এ ডট আই কত নাম্বার অ্যান্সার? এ নাম্বার অ্যান্সার। এ ডট আই ইকুয়াল টু কি করে এ আসে আমি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। দেখো 2 3 1 2, এটা একটা ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স কি দেওয়া আছে? 1 0 0 1। তাহলে এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ ম্যাট্রিক্সের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গুণটাই। তাহলে কিভাবে গুণ করব? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে 2 হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে 0 হচ্ছে, তাহলে 2 + 0। বোঝা গেল? 2 + 0। আমি এটা থার্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারি, এটা ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করতে পারি। তাহলে কি হচ্ছে? এবার ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম হলো, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? +3। এবার এটার সাথে এটা গুণ কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে 0, 1 + 0। এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 1 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 2, 0 + 2। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? 2 3 1 2। দেখো তো এই ম্যাট্রিক্সটা কি এই প্রথম ম্যাট্রিক্সটাই কিনা? তাহলে এ ডট আই ইকুয়াল টু কত হচ্ছে? এ। তাহলে এ ডট আই ইকুয়াল টু আসবে এ। কত নাম্বার অপশন? অপশন নাম্বার এ। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 বলছে, সরি নাম্বার 3 হয়ে গেল, নাম্বার 4 বলছে যদি এ ইকুয়াল টু এ আই জে, যদি বলছে এ ইকুয়াল টু ক্যাপিটাল এ ইকুয়াল টু এ আই জে, এই আই হচ্ছে রো সংখ্যা আর জে হচ্ছে আমাদের কলাম সংখ্যা, একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স, একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স যার মধ্যে দুটি রো আছে, দুটি কলাম আছে, হলে যেখানে এ আই জে এর মানটা বলে দেওয়া আছে। এ আই জে ইকুয়াল টু কত বলা আছে? i + 2j, i + 2j। যদি i + 2j হয়, সরি ভেক্টর চিহ্ন না, এটা i + j হয়, তবে a এর মান নির্ণয় করো। এ ম্যাট্রিক্সটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাই এ ম্যাট্রিক্সের ক্রম কত? 2/2। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম যদি 2/2 হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা কত হবে? এ ম্যাট্রিক্সটা হবে a11 a12 a21 a22। দেখো a11 মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, a12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, a21 মানে 2 মানে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, a22 মানে 2 নাম্বার রো 2 নাম্বার কলাম। তাহলে এই মানগুলো আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে a11 কত হচ্ছে? i এর জায়গায় 1 আর j এর জায়গায় 1,
তাহলে কত হচ্ছে 2 আর একে 3। A12 কত হবে, i এর জায়গায় 1 আর j এর জায়গায় 2, 2 ইন্টু 2, 2 দুগুণে 4 আর একে কত হচ্ছে 5। A21 কত হবে, i এর জায়গায় 2 আর j এর জায়গায় 1, তাহলে কত হচ্ছে 2 আর 2 এখানে কত হচ্ছে 4। A22 কত হবে, A22 i এর জায়গায় 2 আর j এর জায়গায় 2, 2 ইন্টু 2, 2 দুগুণে 4 আর একে 4 আর 2 কত হচ্ছে 6। তাহলে এই ম্যাট্রিক্সটি কি দাঁড়াচ্ছে, এখানে বসাও। A11 এর মান কত 3, A12 এর মান কত, 12 এর মান 5, তাই কি না। A21 এর মান কত, A21 এর মান 4 আর A22 এর মান কত 6। তাহলে এটা কত নাম্বার অ্যান্সারে আছে, 3546, 3546। তাহলে অপশন সি নাম্বার অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এইভাবে আমাদের ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। যদি এটা 3/3 থাকে তাহলে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে এই শর্তে। যদি এটা 4/4 ম্যাট্রিক্স হয় তাহলে এই শর্তে 4/4 ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো তোমাদের জেনারেলি হাইয়েস্ট 3/3 থাকতে পারে, 4/4 না থাকবে না জেনারেলি। পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 4 হলো, সরি এটা 4 নাম্বার ম্যাথ। এবার নাম্বার 5 কি দেওয়া আছে, একই জিনিস বলছে a ইকুয়াল টু aij, যার অর্ডার হচ্ছে 2/2। 5 নাম্বার কন্ডিশনটা কি দেওয়া আছে, aij ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, হাফ ইন্টু i প্লাস 2j, হাফ ইন্টু i প্লাস 2j, হাফ ইন্টু i প্লাস 2j, হাফ ইন্টু i প্লাস 2j তার হোল স্কোয়ার, হাফ ইন্টু i প্লাস 2j তার হোল স্কোয়ার হলে এ ম্যাট্রিক্সটা আমাকে নির্ণয় করতে বলছে। এ ম্যাট্রিক্সটা, তাহলে এ ম্যাট্রিক্স কত হবে, এ ম্যাট্রিক্স হবে A11, A12, A21, A22, তাই কি না। তাহলে এখান থেকে A11 বের করতে হবে, A11 i এর জায়গায় 1, j এর জায়গায় 1, তাহলে 11 হলে কত হচ্ছে হাফ ইন্টু i এর জায়গায় 1 আর j এর জায়গায় 1, 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে এখান থেকে হাফ ইন্টু এখানে কত হচ্ছে 2 আর একে 3, এখানে 2 আর একে 3, 3 এর স্কোয়ার মানে 9, তাহলে কত হচ্ছে 9/2। আচ্ছা এখানে লিখি 9/2। A12 কত হবে, i এর জায়গায় 1, তাহলে i এর জায়গায় 1 আর j এর জায়গায় কত হবে, j এর জায়গায় 2, তাহলে j এর জায়গায় 2 বসালে কত হচ্ছে 2 ইন্টু 2 এর হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 আর একে কত হচ্ছে 5, 5 এর স্কোয়ার মানে 25, 25/2। A21 বের করবো, এরপরে 21 বের করলে কত হচ্ছে i এর জায়গায় 2, হাফ ইন্টু i এর জায়গায় 2 আর j এর জায়গায় কত 1, তাহলে 2 ইন্টু 1 এর হোল স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে 2 আর 2 যোগ করলে 4, 4 এর স্কোয়ার মানে 16, 4 এর স্কোয়ার মানে 16, 16/2 মানে 8। এবার A22 কত হবে, A22 i এর জায়গায় 2 আর j এর জায়গায় 2, তাহলে 2 ইন্টু 2 এর হোল স্কোয়ার, 2 দুগুণে 4, 4 আর 2 কত হচ্ছে 6, 6 এর স্কোয়ার মানে 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে A11 এর মান কত 9/2, তারপরে কত হচ্ছে A12 এর মান 25/2, A21 হচ্ছে 8 আর A22 এর মান হচ্ছে 18। ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 এর কত নাম্বার অ্যান্সার, 9/2, 25/2, 8, 18, কত নাম্বার, এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। নাম্বার 5 হলো। নাম্বার 6, নাম্বার 6 কি দেওয়া আছে পড়তে থাকো তোমরা। একই জিনিস বলছে a ইকুয়ালস টু aij, একটি 2/2 ক্রমের আমাদের ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। সরি 2/2 না, এবার কি বলছে 3/2 ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। 3/2 যেখানে এই ম্যাট্রিক্সটা আমার নির্ণয় করতে বলেছে, দেখো এইখানে একটু চেঞ্জ হয়ে যাবে। কয়টি রো আছে, 3টি রো আছে। কয়টি কলাম আছে, 2টি কলাম আছে। 3/2 ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে, তাহলে 3টি রো, তাহলে A11 A12 3টা রো,
টু ওয়ান, এ টু টু, এ থ্রি ওয়ান, এ থ্রি টু। দেখো এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, এ থ্রি ওয়ান, এ থ্রি টু। দেখো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, তিনটে রো আছে, তিনটে রো। আর ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম দুটি কলাম আছে, তিনটি রো আছে, তিনটি রো আর দুটি কলাম। এই সমস্ত মানগুলি আমাদের নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে কন্ডিশনটা? এ আই জে ইকুয়াল টু, কন্ডিশনটা দেওয়া আছে এ আই জে ইকুয়াল টু, এ আই জে ইকুয়াল টু 3i মাইনাস 2j, তাই তো? 3i মাইনাস 2j। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এই সমস্ত মানগুলো। তাহলে এ ওয়ান ওয়ান কত হচ্ছে? এ ওয়ান ওয়ান মানে আই এর জায়গায় ওয়ান, জে এর জায়গায় ওয়ান। তাহলে ওয়ান ওয়ান হলে কত হচ্ছে এখানে? তাহলে ভেক্টর চিহ্ন হবে না। ওয়ান ওয়ান হলে আই এর জায়গায় ওয়ান, জে এর জায়গায় 3 মাইনাস 2 ইকুয়াল টু কত হচ্ছে? 1। তারপরে কি দাঁড়াচ্ছে? এ ওয়ান টু, আই এর জায়গায় ওয়ান আর জে এর জায়গায় 2, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? মাইনাস 1। এ তারপরে কত? 2 1, 2 1 বের করলে কত হচ্ছে? এখানে আই এর জায়গায় 2, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1, আই এর জায়গায় 2 আর হচ্ছে জে এর জায়গায় 1, তাহলে 3 দুগুণে 6 থেকে 2 বিয়োগ করলে 4। এ 2 2, এখানে 2, এখানেও 2, তাহলে এখানে 2 বসালে 3 দুগুণে 6 মাইনাস এখানে 2 বসালে 2 দুগুণে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2। এবার কত হচ্ছে? এ 3 1, 3 1, আই এর জায়গায় 3, তার মানে 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1, 3 3 9 থেকে 2 বিয়োগ করলে 7। তারপরে হচ্ছে আই 3 2, 3 2 হলে কত হচ্ছে? 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 3 3 9 থেকে 4 বিয়োগ করলে 5। তাহলে এবার মানগুলো বসাও এখানে। এ ওয়ান ওয়ান এর মান কত? 1। এ ওয়ান টু এর মান কত? 1 2 এর মান মাইনাস 1। এ 2 1 এর মান কত? 4। এ 2 2 এর মান কত? এ 2 2 এর মান, এ 2 2 এর মান 2। এ 3 1 এর মান কত? 7। এ 3 2 এর মান কত? 5। তাহলে কত নাম্বার অপশন? 1 minus 1 4 2 7 5, তাহলে বি নাম্বার, বি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 7 নাম্বার। কি দেওয়া আছে 7 নাম্বার ম্যাথ? সাত নাম্বার ম্যাথ বলছে নাম্বার 7, এ আই জে ইকুয়াল টু কত দেওয়া আছে? হাফ ইন্টু ডিটারমিনেন্ট, হাফ ইন্টু মড অফ 3i মাইনাস 4j, 3i মাইনাস 4j, 3i মাইনাস 4j। এইখান থেকে আমাদের এ নির্ণয় করতে বলেছে এবং কত ক্রমের ম্যাট্রিক্স? এ ইকুয়াল টু বলা আছে এ আই জে, যার ক্রমটা বলে দেওয়া আছে 2/3, 2/3 মানে কি? দুটি রো তিনটি কলাম আছে, দুইটি রো তিনটি কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা কেমন হবে? দুটি রো তিনটি কলাম, তাহলে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, দুইটি রো আর তিনটা কলাম, এই যে তিনটা কলাম, তাহলে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি। দেখো বোঝা গেল কিনা? কয়টি রো আছে? দুটি রো আছে, ফার্স্ট রো সেকেন্ড রো। কয়টা কলাম আছে? তিনটি কলাম আছে, তিনটি কলাম, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই সমস্ত মানগুলো এখান থেকে বের করে আবার একই রকম ভাবে বসাতে হবে। তাহলে এ ওয়ান ওয়ান কত হচ্ছে? আই এর জায়গায় ওয়ান, জে এর জায়গায় ওয়ান, তাহলে হাফ ইন্টু ওয়ান ওয়ান বসালে 3 মাইনাস 4, 3 মাইনাস 4 কত হচ্ছে? মাইনাস 1। আর যেহেতু মোডের মধ্যে মাইনাস 1 আছে তাই মাইনাসে প্লাস 1, তাহলে কত হচ্ছে? এটা 1/2। এ ওয়ান টু কত হবে? হাফ ইন্টু আই এর জায়গায় 1 বসালে 3 আর 2 বসালে এখানে 2, জে এর জায়গায় 2 বসালে 4 দুগুণে 8, তাহলে 3 থেকে 5 বিয়োগ, 3 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 5, কিন্তু যেহেতু মোডের মধ্যে আছে তাই প্লাস 5 হয়ে যাবে, 5/2। এবার এ ওয়ান থ্রি কত হবে? হাফ ইন্টু আই এর জায়গায় 1 আর 3, এইখানে জে এর জায়গায় 3, তাহলে 4 3 12,
তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে -9, যেহেতু মডের মধ্যে আছে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে +9/2। এইটা হলো আমার A11 A12 A13, A11 A12 A13। ঠিক আছে, কত বেরোলো 1/2, 5/2 আর 9/2 বেরোলো, তাই তো। এইবার পরেরটা বের করব, A21 হাফ ইন্টু, এখানে 2 বসালে কত হচ্ছে, 2 বসালে 3 ইন্টু 2 -4 ইন্টু 1, তাহলে 3 দুগুণে 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2 2 কেটে যাবে 1, তাহলে A21 এর মান কত হলো 1। এবার কত A22 হাফ কত হবে, এখানেও 2 এখানেও 2, তাহলে 3 দুগুণে 6, 3 ইন্টু 2 -4 ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6 আর এখানে 4 দুগুণে 8, তাহলে 6 থেকে 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে -2, তাহলে -2 হচ্ছে, মাইনাসে এটা যেহেতু মডের মধ্যে আছে +2 হয়ে যাবে, 2 আর 2 কাটবে থাকবে 1, তাহলে এর মান হচ্ছে 1। তাহলে এবার কত হচ্ছে A23 হাফ ইন্টু 3 ইন্টু 2 4 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 আর এখানে 4 3 12, 12 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 6, -6 হচ্ছে, তাহলে যেহেতু মডের মধ্যে আছে তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত আছে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এখানে হচ্ছে 3। কত নাম্বার অ্যান্সার, 1/2 5/2 9/2 113, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার অপশন। ক্লিয়ার, বোঝা গেছে। তোমাদের এই টাইপের ম্যাথগুলো একটাও SW দিলাম না, সবগুলোই করে দিলাম যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। নেক্সট পরের ম্যাথ 7 নাম্বার হয়ে গেল, এবার 8 নাম্বার। 8 নাম্বার কি বলছে, নিচের বিবৃতিগুলি কোনটি সত্য, বলছে কে একটি স্কেলার, এ যে কোনো ম্যাট্রিক্স হলে কে এ হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কে গুণ, কে একটি স্কেলার, কে একটা সংখ্যা, তাই তো, আর এ যে কোনো একটা ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম এ ম্যাট্রিক্সটা কত 2 3 4 5, তাই তো। এবার বলছে কে হবে একটি ম্যাট্রিক্স, কে এ হবে একটা ম্যাট্রিক্স কে এ, তাহলে কে হলে কে দিয়ে গুণ হবে, তাহলে 2 3 4 5, তাহলে কে দিয়ে গুণ হলে কত হবে 2k, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 3k, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 4k, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 5k। পরিষ্কার বোঝা গেছে। তাহলে বলছে কে হবে এর যে পদগুলি আছে এ ম্যাট্রিক্সের পদগুলির কে গুণ কিনা, এখানে বলছে কে হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ, কে হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের এর অনুরূপ পদের কে গুণ কিনা, এখানে 2 আছে তো 2k গুণ, এখানে 3 আছে তাহলে 3k, 4k, এখানে 4 আছে তাহলে 4k, এখানে 5 আছে তো 5k। তাহলে এখানে তোমাদের যেটা বলতে চেয়েছে যে এ একটি ম্যাট্রিক্স এবং কে একটি স্কেলার, তাহলে কে যে ম্যাট্রিক্সটা হবে, তাহলে কে ম্যাট্রিক্সের যে পদগুলি আছে সেটা এ ম্যাট্রিক্সের পদগুলির কে গুণ, তো দেখাই যাচ্ছে প্রত্যেকটার সঙ্গে কে গুণ আছে, তাহলে কে গুণ, তাহলে এইটা হচ্ছে আমাদের, তার মানে এই কথাটা যে বলা আছে তাহলে এটা সত্য। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে নিচের বিবৃতিগুলি কোনটি সত্য, তার মানে প্রথম অপশনটাই মিলে যাচ্ছে, এ নাম্বার অপশনটাই মিলে যাচ্ছে। এইবার বি নাম্বার অপশনটা পড়ি, কি বলছে বি নাম্বার, বলছে এ ও বি ম্যাট্রিক্স দুটি যথাক্রমে এ ম্যাট্রিক্সের ক্রম কত দেওয়া আছে, বলা আছে m/n ক্রস, m/n অর্ডারের, আর বি ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে কত r/s, এ ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, তাহলে a প্লাস বি নির্ণয় করা সম্ভব কি, এটা কি নির্ণয় করা যাবে। আমি তোমাদের বলেছিলাম যে দুটি ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয় তবেই তাদের যোগ এবং বিয়োগ করা সম্ভব, যেহেতু এদের ক্রমটা আলাদা, এখানে m/n ক্রম আর এখানকার অর্ডারটা দেওয়া আছে r/s, তাহলে দুটো ডিফারেন্ট অর্ডার, তাহলে দুটো ডিফারেন্ট অর্ডার হলে তাদের যোগফলটা কি ইম্পসিবল, এটা সম্ভব না, তাই তো, ইম্পসিবল, তাহলে এটা কি মিথ্যা। ক্লিয়ার, তাহলে এই অপশনটাই ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হলো, বি নাম্বারটা মিথ্যা হয়ে গেল।
সি নাম্বার অপশন কি দেওয়া আছে, সি নাম্বারটা পড়ি। এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান হয় তবে এ বি গুণফল ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা মনে করো 2/5, এখানে এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা এর অর্ডার হচ্ছে 2/3, আর বি ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সমান হয়, বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সমান হয়, এখানে দেওয়া আছে 5/2। এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সমান হয় তাহলে কি এ বি গুণ করা যাবে? আমি বলেছিলাম যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা এইটা সমান হতে হবে। এখানে 3 থাকলে এখানে 3 থাকবে, এখানে 5 থাকলে এখানে 5 থাকবে, এখানে 7 থাকলে এখানে 7 থাকবে, এটা যাই কিছু থাকুক, তবে কিন্তু এ বি গুণ করা সম্ভব। তাহলে আমার তো সমান আছে এইদিকে, প্রশ্নের মধ্যে বলেছে এইটা সমান, তাহলে নিশ্চয়ই গুণ করা সম্ভব নয়, তাহলে এ বি ইজ ইম্পসিবল। ঠিক আছে, তাহলে এ বি গুণ করা সম্ভব নয়। তারপরে বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত হলে তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে, নাও হতে পারে। সমক্রমের ম্যাট্রিক্স ডি নাম্বার কি বলছে, এ একটা ম্যাট্রিক্স সমক্রমের 1 2 3 2, বি ম্যাট্রিক্স এর অর্ডার কত হচ্ছে 3 3 2 1 2। ঠিক আছে, এ ম্যাট্রিক্স এর অর্ডার কত 2/2, আর বি ম্যাট্রিক্স এর অর্ডার কত 2/2। দেখো দুটি রো আছে, দুটি কলাম আছে 2/2, আর এই ম্যাট্রিক্সের অর্ডার কত দুটি রো আছে, দুটি কলাম আছে 2/2। তাহলে এইটার সঙ্গে দেখো এটা সমান হচ্ছে, তাহলে এ বি গুণ করা সম্ভব। সমক্রমের হলে অবশ্যই কিন্তু গুণ করা সম্ভব, পসিবল। ঠিক আছে, গুণ করা সম্ভব, কিন্তু সমক্রমের না হলেও তো গুণ করা সম্ভব। তাহলে এখানে বলছে সমক্রমের হলেই তবে কি গুণ করা সম্ভব, সমক্রমের না হলেও তো গুণ করা সম্ভব, তার মানে এটা ভুল। এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত হলে তারা কি তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে? তো সমক্রমের না হলেও তো গুণ করে সম্ভব হবে। কেমন? এ ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 2/3, আর বি ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে 3/4। তাহলে দেখো এর কলাম সংখ্যা এগুলো কি সমক্রম? এর অর্ডারটা কত 2/3, তা 2/3 ম্যাট্রিক্সটা কেমন আছে 2/3, দুটি রো আছে তিনটি কলাম আছে, তার মানে 1 2 3 2 1 2। ঠিক আছে, আর বি ম্যাট্রিক্সের ক্রম কত দেওয়া আছে, তিনটি রো আছে 1 2 3 4 5 6 7 8 1 2 2 1। দেখো তিনটি রো আছে আর চারটা কলাম আছে, এই ম্যাট্রিক্স দুটো কিন্তু গুণফল সম্ভব। কেন সম্ভব? কারণ এর কলাম সংখ্যার সঙ্গে এর রো সংখ্যা দেখো সমান হয়ে যাচ্ছে। তো সমক্রমের না হয়েও এই ম্যাট্রিক্স দুটো তো গুণফল সম্ভব হচ্ছে। কিন্তু কোশ্চিনটা কি বলছে, সমক্রম হলে এ বি আর বি এ উভয় গুণফল সংজ্ঞাত হলে তার কি সমক্রমে ম্যাট্রিক্স হবে? সমক্রমে নাও হতে পারে, তাহলে এটাও ভুল। তাহলে প্রথম অপশনটাই কিন্তু ঠিক আছে, তাহলে নয়ের এ নাম্বারটাই সত্য। 10 নাম্বার 10 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, সরি এটা 9 নাম্বার ম্যাথ ছিল, তোমরা একটু দেখে নিবে। 10 নাম্বার বলছে ম্যাট্রিক্সের মধ্যে কত দেওয়া আছে 2x - y 5 3 y। ঠিক আছে, ইকুয়াল টু কত দেওয়া আছে 6 5 3 - 2। পরিষ্কার 6 5 3 - 2। এইখান থেকে এক্স এর মান আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে কম্পেয়ার যখন করব, বোথ সাইড যখন কম্পেয়ার করব, তাহলে এটা ইকুয়াল টু কত হবে 6, তাহলে 2x - y ইকুয়াল টু কত হচ্ছে 6, আর এইটা সমান সমান কত হচ্ছে -2, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে -2। এখানে y এর জায়গায় মান বসিয়ে দাও, y এর জায়গায় কত বসাবো -2, তাহলে মাইনাসে +2 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 6, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে 6 - 2, তার মানে 4 ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হচ্ছে 2। 2 কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন, তাহলে 10-এর সি। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 11, 11 নাম্বার কি দেওয়া আছে,
নাম্বার 11 কি দেওয়া আছে? 11 দেওয়া আছে 1420 ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স ওয়াই স্কোয়ার জেড 0। বলছে ওয়াই এর মান লেস দেন 0, ওয়াই এর মানটা লেস দেন 0 হলে কার মান নির্ণয় করতে বলছে? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এইখান থেকে যখন কম্পেয়ার করব, এক্স এর মান কত হচ্ছে 1, জেড এর মান কত হচ্ছে? এই যে জেড ইকুয়াল টু 2, তাই কি না? আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 4। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস মাইনাস 2, তাই তো? এখানে যেহেতু ওয়াই এর মানটা বলছে 0 থেকে ছোট, তাহলে অবশ্যই ধনাত্মক মানটা আমরা নিতে পারবো না। তাহলে ওয়াই এর মানটা কত হবে? ওয়াই এর মানটা -2। কারণটা কি? ওয়াই লেস দেন 0 বলা আছে। তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে? এক্স এর মান 1, ওয়াই এর মান কত হচ্ছে? ওয়াই এর মান হবে -2, তাহলে মাইনাসে +2, আর জেড এর মান কত হচ্ছে? জেড এর মান 2। 2 2 4 আর 1 কত হচ্ছে? 5। কত নাম্বার অপশন? নাম্বার এ অপশন। ঠিক আছে, তাহলে 11 এ ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 12। নাম্বার 12 কি দেওয়া আছে? a minus 2b ইকুয়াল টু দেওয়া আছে 1537 আর কি দেওয়া আছে? 2a minus 3b ইকুয়াল টু কত দেওয়া আছে? -2507। পরিষ্কার বোঝা গেছে? এইখান থেকে আমাদের বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে, এইখান থেকে বি ম্যাট্রিক্সটা আমাদের নির্ণয় করতে বলেছে, একদম অপনয়ন পদ্ধতির মতো। তাহলে বিটাকে নির্ণয় করতে বলেছে, তার মানে এটাকে কাটতে হবে। তো এটা কখন কাটবে? যখন এখানে 2a থাকলে এখানেও 2a থাকবে, তার মানে এটাকে 2 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 2a। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 4b। আর 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 2, 5 দুগুণে 10, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6, এখানে 7 দুগুণে 14। ক্লিয়ার? এবার কি করব? এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। তাহলে 1 থেকে 2 বিয়োগ করো, 1 - 2। এটার থেকে এটা বিয়োগ, তাহলে এটা কত আছে? 2a - 3b মাইনাস 2a মাইনাস এ প্লাস 4b, তাই তো? তাহলে এটার থেকে এটা মাইনাস, তাহলে এটা কত হচ্ছে? -2507 মাইনাস এখানে কত আছে? 2 10 6 14। তাহলে এখানে 2a আর 2a কাটবে, 4b থেকে 3b বিয়োগ করলে কত হচ্ছে? b। এবার বিয়োগটা করো, এখানে -2 আছে, এখানে মাইনাস প্লাস মাইনাসে -2, তাহলে কত হচ্ছে? -4। এখানে আছে 5, এখানে হচ্ছে -10, তাহলে -10 প্লাস 5, তাহলে কত হচ্ছে? -5। এখানে আছে 0, এখানে হচ্ছে -6, তাহলে -6। এখানে আছে 7, এখানে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে -14, 14 থেকে 7 বিয়োগ করলে -7। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটা কত নাম্বার অপশন? -4 -5 -6 -7, তাহলে 12 এ নাম্বার, 12 এ নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? যাই হোক, নাম্বার 13। 13 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 13 নাম্বার। এ কত দেওয়া আছে? 4 2 -1 0। এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে a - 2i ইন্টু a - 3i, a - 3i, a - 2i মাইনাস ইন্টু a - 3i। তাহলে এখান থেকে a এর মান কত বসাই? এখানে a কত দেওয়া আছে? 4 2 -1 0, এটা a -2 ইন্টু i কত? i বলতে 1 0 0 1, তাই কি না? একটু ব্রেকেট ব্যবহার করলাম। এখানে কত হচ্ছে? a কত? 4 2 -1 0 আর -3 ইন্টু i, i বলতে একক ম্যাট্রিক্স 1 0 0 1।
যখন এই ম্যাট্রিক্সের অর্ডার 2/2 হবে তো একক ম্যাট্রিক্সটি a/2/2 ধরতে হবে। যদি এই ম্যাট্রিক্সটা 3/3 হতো তাহলে একক ম্যাট্রিক্সটা আমি i এর মানটা 3/3 বসাতাম। ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 4 2 -1 0, এখানে মাইনাস দিয়ে 2 0 0 2, এটা হলো। ঠিক আছে, এবার এখানে কত হচ্ছে 4 2 -1 0, এখানে কত হচ্ছে 3 0 0 3। ক্লিয়ার? এবার এখানে কত হচ্ছে 4 -2, তার মানে 2, এখানে কত হচ্ছে 2 -0, তার মানে 2, এবার কি হচ্ছে -1 -0, তার মানে -1, এখানে 0 -2, তার মানে -2, ইন্টু 4 -3, তার মানে 1, এখানে 2 -0, তার মানে 2, এখানে -1 -0 -1, এখানে 0 -3 -3। এবার এটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 2, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 4, এটার সাথে এটা গুণ করলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম হলো, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, 2 দুগুণে কত হচ্ছে 4, এখানে 3 দুগুণে -6, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -1, ওয়েট, আচ্ছা এখানে অঙ্কটাই আমি টুকতে ভুল করেছি, কত দেওয়া আছে 4 2 -1 1, 4 2 -1 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 4 2 এখানে 1 -1 1, 4 2 1 হবে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে 1 মাইনাস, এখানে এখানে 1 হবে, 1 এই জায়গাটায় 1 হবে, তাহলে 1 -2, তার মানে কি হচ্ছে এখানে -1, তাই তো, আর এখানে কত হচ্ছে 1 -3, তাহলে কত হচ্ছে -2। ক্লিয়ার? এবার কি দাঁড়াচ্ছে এখান থেকে, এটার সাথে এটা গুণ করলে 2, আর এটার সাথে এটা গুণ করলে -2। এবার এটা দিয়ে সেকেন্ড কলামকে, তাহলে 2 দুগুণে 4, আর এখানে 2 দুগুণে -4। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে -1, এটার সাথে এটা গুণ করলে -1, এটার সাথে এবার সেকেন্ড কলাম, তাহলে কত হচ্ছে -2, আর এটার সাথে এটা -2, তাহলে কত আসছে দেখো 0 0 0 0, এটাকে বলা হয় বোল্ড। কত নাম্বার অ্যান্সার? নাম্বার সি, সি নাম্বার অপশন। ক্লিয়ার? বোঝা গেছে নাম্বার 13। এবার নাম্বার 14, নাম্বার 14 কি দেওয়া আছে, নাম্বার 14 বলছে নাম্বার 14 a ইকুয়াল টু দেওয়া আছে কত, a ইকুয়াল টু দেওয়া আছে x y z মাইনাস x, তাই তো, a স্কোয়ার ইকুয়াল টু y, a স্কোয়ার ইকুয়াল টু i হলে নিচের কোন শর্তটি স্যাটিসফাই করবে, তাহলে a স্কোয়ার বলতে a ইন্টু a স্কোয়ার বলতে এখানে a ইন্টু a ইকুয়াল টু কত হচ্ছে i, এর মান কত x y z মাইনাস x, এ কত x y z মাইনাস এক্স, আই কত 1 0 0 1। এবার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে প্লাস ওয়াই জেড। ঠিক আছে, এবার এটার সাথে এটা গুণ কত হচ্ছে এক্স ওয়াই, এটা কত হচ্ছে মাইনাস এক্স ওয়াই, এবার এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে জেড এক্স, জেড এক্স, এটার সাথে এটা গুণ করলে মাইনাস জেড এক্স, আর এটার সাথে এবার সেকেন্ড কলামের সঙ্গে সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে ওয়াই জেড, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1 0 0 1। এটা তো জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু কত 1 হচ্ছে, তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 1, এই পার্টটাকে ওইদিকে নিয়ে যাও, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। কত নাম্বার অপশন? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, নাম্বার সি। ক্লিয়ার? বোঝা গেছে 14 নাম্বার। নাম্বার 15 কি দেওয়া আছে, নাম্বার 15, নাম্বার 15 বলছে নিচের বিবৃতিগুলি কোনটি মিথ্যা, এ ও বি যথাক্রমে, নাম্বার 15
এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এর ক্রম এর অর্ডার কত দেওয়া আছে m/n, আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের অর্ডার n/p হলে, এত ক্রমে ম্যাট্রিক্স হলে এবি একটি ম্যাট্রিক্স হবে, এবি একটি m/p ক্রমের ম্যাট্রিক্স হবে। তাহলে এবি গুণ করলে কত হবে, দেখো এটা এটা সমান, তাই তো, তাহলে এটা কেটে যাবে, থাকবে কত, এবি ম্যাট্রিক্সের ক্রম কত হচ্ছে m/p। তাহলে এই যে দেখো m/p, মানে এ আর বি কে গুণ করলে যে দুটো সমান সে দুটো বাদ যাবে, তাহলে m/p এত ক্রমের ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে এটা কি দেওয়া আছে, এত ক্রমের ম্যাট্রিক্স হবে, নিচের কোনটি মিথ্যা, তার মানে এটা সত্য, এটা মিথ্যা না, এটা সত্য। এ নাম্বার অপশন। বি নাম্বার অপশন কি দেওয়া আছে, ম্যাট্রিক্স গুণন সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। ম্যাট্রিক্স গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। অবশ্যই যে এ বি গুণ করলে যা আসবে আর বি এ গুণ করলে একই আসতেও পারে আবার নাও আসতে পারে। তাহলে এ বি আর বি এ সব সময়ের জন্য সমান না। তাহলে এ বি আর বি এ যদি সমান না হয় তাহলে কি বিনিময় নিয়ম সিদ্ধ করবে, বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তার মানে এটাও সত্য, এটাও ঠিক আছে। সব কি বলছে, ম্যাট্রিক্স গুণন সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, অবশ্যই সিদ্ধ করে না, তার মানে এই কথাটাও সত্য। সি নাম্বার কি দেওয়া আছে, বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত এবং সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে। অবশ্যই তারা সমান নাও হতে পারে, সি নাম্বারও হচ্ছে না। ডি নাম্বার কি বলছে, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না। ম্যাট্রিক্স গুণন ক্রিয়া কিন্তু সংযোগ নিয়ম সিদ্ধ করে। এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি এর ক্ষেত্রে যা আসবে আর এ প্লাস বি সি, দেখো এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি, এইটাকে বলছে সংযোগ নিয়ম, এইটা কিন্তু সব সময় সিদ্ধ করে। তাহলে এখানে সিদ্ধ করে না বলছে, তার মানে এইটাই মিথ্যা, তাহলে ডি নাম্বার অপশনটা হবে। এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ঠিক আছে, সংযোগ নিয়ম। ক্লিয়ার, বোঝা গেছে। নাম্বার 16 কি দেওয়া আছে, বলছে যদি ম্যাট্রিক্স এ প্রতিসম বি প্রতিসম উভয়ই হয় তবে এ ম্যাট্রিক্স হবে। অবশ্যই যদি এ ম্যাট্রিক্স প্রতিসম আর বি প্রতিসম দুটোই হয় তাহলে অবশ্যই শূন্য ম্যাট্রিক্স হবে। 0 0 0 0 0 0, তুমি এখান থেকে এ ট্রান্সপোজ করো ইকুয়াল টু এ আসবে, এ ট্রান্সপোজ করো তুমি মাইনাস এও লিখতে পারবে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, প্রতিসম এবং বি প্রতিসম কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে, শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে। তাহলে 16 কত নাম্বার, 16 সি নাম্বার অপশন। নাম্বার 17 কি দেওয়া আছে, 17 নাম্বার বলছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাই কি না, এ স্কোয়ার ইকুয়াল টু এ বলা আছে, একটি বর্গ ম্যাট্রিক্স সঙ্গে 1 প্লাস এ তার হোল কিউব মাইনাস 7 এর মান আমাদের নির্ণয় করতে বলেছে, কত আসবে। তাহলে এটাকে সূত্রে ফেললে কি হবে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, 3 এটার স্কোয়ার ইন্টু বি, এটা তো একক ম্যাট্রিক্স, লেখা না লেখা সমান, 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব বলতে কিউব মাইনাস 7 এ কিউব। তাহলে কত হচ্ছে আই, 3 এ মাইনাস 7 এ কত হচ্ছে মাইনাস 4 এ, এখানে প্লাস 3 এ স্কোয়ারের জায়গায় কত, এ স্কোয়ারের জায়গায় এ, আর এ কিউবকে কি লিখতে পারি, এ ইন্টু এ স্কোয়ার। তাহলে কত হচ্ছে আই মাইনাস, এখানে কত হচ্ছে মাইনাস 4 এ প্লাস 3 এ, তাহলে মাইনাস এ, আর এখানে কত হচ্ছে প্লাস এ, আর এ স্কোয়ারের জায়গায় কত লিখতে পারবো, এ স্কোয়ার ইকুয়াল টু এ, আবার কি হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে আই মাইনাস এ প্লাস এ ডট এ মানে কি এ স্কোয়ার, আবার এ স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো, আবার এ স্কোয়ার ইকুয়াল টু এ, এই যে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এই কেটে যাবে, তাহলে পরে থাকছে কত আই, তাহলে এটাকে সিম্পলিফাই করে কত আসছে, আই আসছে। তাহলে নাম্বার সি নাম্বার অপশন। ক্লিয়ার, বোঝা গেল। যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, সঙ্গে লাইক শেয়ার এবং সঙ্গে সাবস্ক্রাইবও করবে, ঠিক আছে। আমি অতিরিক্ত যত্ন সহকারে ভিডিওগুলি বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। ধন্যবাদ।